উপজেলায় 25 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর কেএনএফের বিরুদ্ধে অভিযান চলায় বান্দরবানের থানচি, রোয়াংছড়ি ও রুমায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে চতুর্থ ধাপের 55 উপজেলা ও ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। ভোট গ্রহণ 5 জুন। মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব তথ্য দেওয়া হয়। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন। এতে সিইসি কাজী হাবিবুল আউয়াল সহ অন্য কমিশনাররা অংশ নেন। সভায় বান্দরবানের 3 উপজেলায় ভোট স্থগিতের সিদ্ধান্ত হয়। 8 মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বান্দরবানের রোয়াংছড়ি ও থানচিতে এবং 21 মে রুমায় ভোট হওয়ার কথা ছিল, কিন্তু ওই এলাকায় ব্যাংক ডাকাতির জেরে কেএনএফের বিরুদ্ধে অভিযান চলায় স্থগিত করেছে ইসি। পার্বত্য জেলা বান্দরবানের 3টি উপজেলাতে, বিশেষ করে থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই আপাতত এই 3টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব। এদিকে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ও ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 12 মে, প্রতীক বরাদ্দ 20 মে সোমবার এবং ভোট গ্রহণ, যেটা আগে থেকে আপনারা জানেন যে 5 জুন 2024 তারিখ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হবে, রোজ বুধবার। 81 ঝিনাইদহ 1, এটার নির্বাচনের তারিখ আমরা এই চতুর্থ ধাপের সাথে মিলিয়ে রেখেছি। 5 জুন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে 150 উপজেলার মধ্যে 3 পদে 25 প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, যার মধ্যে রয়েছেন নাটোরের সিংড়া উপজেলার দেলোয়ার হোসেন সহ 6 চেয়ারম্যান প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন নির্বাচিত হয়েছেন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।